হ্যালো ভিউয়ার্স, আজ 12ই ডিসেম্বর ঢাকা সদরঘাটের লালকুটি ঘাট থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো টাইম শিডিউলটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঢাকার লালকুটি ঘাট থেকে ঢাকার চাঁদপুরের লঞ্চগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো এই মুহূর্তে ঘাট প্লেজে রয়েছে। ইগল 4 দুপুর 2টা 30 মিনিট নাগাদ ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে। পরবর্তী ট্রিপ অর্থাৎ দুপুরে 1টা 30 মিনিটের যে ট্রিপটি রয়েছে ময়ূর 7, এটি মোটামুটি ভালো সার্ভিস দিয়ে থাকে ঢাকা চাঁদপুর রুটে, মোটামুটি তিন থেকে 3.25 ঘন্টার মধ্যে বর্তমান সময়। পরবর্তী তার আগের ট্রিপ যেটা সেটি রয়েছে দুপুর 12টা 30 মিনিটে ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত যাবে ময়ূর 10, ঢাকা থেকে 12টা 30 মিনিট নাগাদ ছেড়ে যাবে। তো এই ছিল চাঁদপুরের পরবর্তী শিডিউলের নৌযানগুলো। এছাড়াও রাত্র 12টা 30 মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় আপনারা নৌযানগুলো পেয়ে যাবেন। ঢাকা চাঁদপুরের ইলিশার উদ্দেশ্যে এই মুহূর্তে 12টা 30 মিনিটে ছেড়ে যাবে মহারাজ 7। মহারাজ 7 যুবরাজ 7-এর প্রক্সি টেপ নিয়ে ছেড়ে যাবে দুপুর 12টা 30 মিনিটে, এবং আজকে ইলিশার ভাড়া নেওয়া হচ্ছে 300 টাকা। এদিকে রয়েছে সুরভি 8, সুরভি 8 ছেড়ে যাবে দুপুর 2টায়, এবং রেসার ভিসায় আরও একটি ট্রিপ পেয়ে যাবেন সম্ভবত বিকাল 4টায় সম্পদ অথবা কর্ণফুলী সিরিজে যদি রোটেশন থাকে। এ ছিল ইলিশার শিডিউলগুলো। এছাড়াও রাত্র 10টা এবং রাত্র 11টায় রয়েছে ইলিশার উদ্দেশ্যে দুটি নৌযান। তো এ ছিল লালকুটি ঘাট থেকে ডে সার্ভিসের নৌযানগুলো। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, ঢাকা সদরঘাটের একেবারে 1 থেকে 20 নম্বর পন্টন পর্যন্ত যতগুলো জাহাজ রাখা হয় ডে সার্ভিসের নৌযানগুলো একমাত্র লালকুটি ঘাটে পেয়ে যাবেন, এবং বাকি নাইট সার্ভিসের অর্থাৎ বিকেল থেকে রাত্র পর্যন্ত যে নৌযানগুলো ছেড়ে যাবে সেটি 1 থেকে 16 পর্যন্ত যে পন্টনগুলো রয়েছে আপনারা সেখানেই পেয়ে যাবেন। যারা ঢাকা থেকে কুয়াকাটা যেতে চান তাদের জন্য সবচেয়ে বেটার অপশন হতে পারে বরগুনা 10 মিনিট পায়রা বন্দর যে রুটটি রয়েছে। পায়রা বন্দরের রুটটি কিন্তু মোটামুটি কুয়াকাটা যাত্রীর জন্য সবচেয়ে সহজ। সন্ধ্যা 6টা নাগাদ ছেড়ে যায় কেবলপাড়া যে নৌযানটি। বাগেরহাট 2 আজকে ছেড়ে যাবে পারাবত 15-এর প্রক্সি টিপ নিয়ে। আর এদিকে রয়েছে আজকে জাকি সম্রাট 3 যেটি ঘোষহাটের উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। এবং এদিকে রয়েছে আজকে কর্ণফুলী 9 যেটি ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত্র 8টা 45 মিনিটে ছেড়ে যাবে। এছাড়াও রয়েছে আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে প্রিন্স অফ রাসেল 5, অনেকদিন পর সম্ভবত সার্ভিসে আসলো নৌযানটি, নতুন করে রং করা হয়েছে। পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে লালমোহনের যে নৌযানটি প্রিন্স হাকিন সাবেক, বর্তমানে ক্যাপ্টেন নামে সার্ভিস দিচ্ছে। সন্ধ্যা 7টা 15 মিনিটে ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে। এবং আসা যাওয়া 5 রয়েছে চরমন্তাজের উদ্দেশ্যে, ঠিক সন্ধ্যা 6টা 45 মিনিটে ছেড়ে যাবে। ইগল আর 5 রয়েছে আজকে ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে। আর কালাইয়ের নৌযানগুলো ঠিক সন্ধ্যা 6টায় ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় এবং ভায়া চাঁদপুর ঘাট করে। কিন্তু ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আজকে তাশরিফ 4 রয়েছে, সম্ভবত বিকাল 5টা বা 5টা 30 নাগাদ, 5টা 30 মিনিট নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে নৌযানটি। এছাড়াও তাশরিফ সিরিজের আরও 2টি নৌযান রয়েছে, তাশরিফ 1 এবং তাশরিফ 3, দুটি নৌযান ছেড়ে যাবে আজকে। বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযান দুটি, রাত্র 8টায় ফার্স্ট ট্রিপ এবং সেকেন্ড ট্রিপ ছেড়ে যাবে রাত্র 8টা 20 মিনিটে। বর্তমান চরফ্যাশন রুটে রোটেশনে প্রতিদিন 2টি করে নৌযান চলাচল করছে। ঢাকা থেকে বরগুনার নৌযানটি আজকে রয়েছে পূবালী 1, যেটি সন্ধ্যা 6টা নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে। এছাড়াও ইলিশা যে নাইট সার্ভিসের নৌযানগুলো সেগুলো কিন্তু এই 11 নম্বর পন্টনে পেয়ে যাবেন রাত্র 10টা এবং 11টায়। আর এদিকে রয়েছে যুবরাজ 7 সম্রাট 2-এর ব্যানারে আজকে ভাষান্তরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। নৌযানটি রাত্র 9টা 40 মিনিট নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে এবং এখানেই পেয়ে যাবেন রাত্র 8টা 30 মিনিটে নান্দিরবাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান, এবং রাত্র 10টা 30 মিনিটে
সুরেশ্বরের যে কোনো একটি নৌযান এবং রাত্র 11টায় পেয়ে যাবেন ডামুডার উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান, অথবা 10:30 11টা এই দুটির মধ্যে যে কোনো দুটি নৌযান পেয়ে যাবেন। এমভি সম্রাট 2 রয়েছে আজকে ঢাকা থেকে মুলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে মহারাজ 7-এর ব্যানারে। ঢাকা হুলাঘাট ভান্ডারিয়ার নৌযান এমভি রাজদূত প্রাইম নৌযানটি আজকে পিকনিক ট্রিপে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরের মোহনপুর পর্যন্ত। মিনি কক্সবাজার লেখা যদিও, যার জন্য সদরঘাটের এই পাশটাতে অনেকটাই লোক সমাগম দেখা যাচ্ছে। আর ভান্ডারের উদ্দেশ্যে আজকে কোনো নৌযান সম্ভবত ছেড়ে যাবে না, কেন কোনো নৌযানই এ পর্যন্ত ঘাট প্লেজে আসেনি। আর এদিকে রয়েছে আজকে ফারহান 7, যেটি ঢাকা থেকে রাত্র 8:15 ঝালঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ভায়া ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপিয়া, নলছিটি, বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে। বরিশালের উদ্দেশ্যে আজকে 3টি নৌযান ছেড়ে যাবে। এমভি মানামি রয়েছে ফার্স্ট ট্রিপে, এবং রয়েছে পারাবত 18 এবং রয়েছে সুন্দরবন 16। এই 3টি নৌযান ছেড়ে যাবে রাত্র 9টা থেকে 9:30 এর মধ্যেই। এই ছিল আজকে বরিশালের নৌযানগুলো, এবং এই নৌযানগুলো ঠিক আগামীকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আবার ছেড়ে আসবে। যেহেতু আজকে শুক্রবার, তার জন্য সম্ভবত 3টি নৌযান আজকে দেওয়া হয়েছে। এদিকে রয়েছে বরিশাল রুটের এমভি প্রিন্স আওলাদ 10, এবং রয়েছে এমভি সুন্দরবন 15 দুটি নৌযান, এবং পাশাপাশি রয়েছে কীর্তনখোলা 10। এই 3টে নৌযান ঘাট প্লেজে রয়েছে, সম্ভবত শিডিউল অনুযায়ী তারা আবার ঢাকা থেকে ছেড়ে যাবে। আর সর্বশেষ 1 নম্বর পন্টন থেকে যেটি ছেড়ে যাবে ঢাকা থেকে পটুয়াখালীর, ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা 7টায়। এমভি সুন্দরবন 14 রয়েছে আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে একটি নৌযান, কেননা পটুয়াখালী রুটে বর্তমানে রোটেশনে উভয় প্রান্ত থেকে প্রতিদিন একটি করে নৌযান চলাচল করছে। আজকে এমভি সুন্দরবন 14 ছেড়ে যাচ্ছে। তো এই ছিল সদরঘাট থেকে আজকের মতো শিডিউল ভিডিওটি। অবশ্যই আপনাদের নৌযান বিষয়ে কোনো তথ্য জানা থাকলে আমাদের কমেন্ট করতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং নৌযান বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।